প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে সুন্দর সুন্দর একটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলার কথা আপনাদের শোনাবো। আপনার সঙ্গে থাকুন, খুব ভালো হতে যাচ্ছে ভিডিওটা। বিহারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেখানে থাকতেন সেখানে কিন্তু একটা অসামাজিক পরিবেশ তখন ছিল এবং ভীষণ দুর্দিনের ভিতরে কিন্তু লোকজন ছিল, অনেক অভাবে ছিল তখন কিন্তু লোকে। তো শ্রী শ্রী ঠাকুর যখন থাকতেন, অনেক দরিদ্র সীমারেখার নিচের মানুষ এসে ঠাকুরের কাছে নিবেদন করতেন, ঠাকুর আমার পরনের কাপড় নেই, ঠাকুর আমার খাওয়ার জন্য কিছু নেই। ঠাকুর যতটা পারতেন সবাইকে সাহায্য করতেন। আর সবসময় হাজার হাজার ভক্তবৃন্দ বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য ঠাকুরের কাছে কিন্তু উপস্থিত থাকতেন। ঠাকুর একদিন এরকম বসে আছেন, অনেক ভক্তরা সমীপে বসে আছে এবং সে মধুর কথা কিন্তু শ্রবণ করছে বসে বসে। এমন সময় এক বিহারি, ওইখানকার স্থানীয়, তার বৃদ্ধ মা বাবা এবং স্বামী স্ত্রী, একজন বাচ্চা আছে দুটো, এতটা অভাবে মনে মনে চিন্তা করলেন ঠাকুর অনুকূলচন্দ্র এখানে এসছে, সবাইকে সাহায্য করে, আমি একটু যাব, আমি কিছু নিবেদন করব, কিছু সাহায্য আমি চাইব। এই কথা মনে করে তিনি চলে আসলেন ঠাকুর সমীপে। ঠাকুরের কাছে আসার পরে অনেকটা দূরে দাঁড়িয়েছেন, কেন তার মলিন বস্ত্র, ছেঁড়া বস্ত্র পরে দাঁড়িয়ে আছে এক জায়গায়। ঠাকুরের চোখটা পড়লো এবং ঠাকুর এক দাদাকে ডেকে বললেন যে দেখুন তো ওর ডান পাওয়াটা আছে কিনা, ওখানে যে দাঁড়িয়ে আছে গাছের গোড়ায়, ওর ডান পাটা আছে কিনা। একজন দৌড়ে গিয়ে দেখলে বললেন হ্যাঁ ডান পাটা আছে। ঠাকুর ওকে ডেকে নিয়ে এসো এখানে। এতটা কষ্টের ভিতরে ও আছে, খেতে পারছে না, মা বাবাকে কিছু খাওয়াতে পারছে না, সন্তান স্ত্রীকে কিছু খাওয়াতে পারছে না, এতটা কষ্টের ভিতরে আছে। ঠাকুরের কাছে কিছু চাইতে গেলেন। তখন এসে ভয়তে ভয়তে দূর থেকে প্রণাম করলেন ঠাকুরকে। ঠাকুর কিন্তু গ্রাম্য ভাষায় বললেন যে মণি, মণি বলতেন, ভালোবেসে মণি বলতেন, মণি আমাকে একটু দই খাওয়াতে পারো? এটা শুনে সেই ভাইটির চোখ কিন্তু ছানা বড়া হয়ে গেল। আমি কিছু চাইতে এলাম, আমার কাছে কিছুই নেই, ফুটো কানা করিও আমার কাছে নেই। ঠাকুর দই চাইলেন আমার কাছে খেতে, আমি কিনবো কি দিয়ে, দেবো কিভাবে, আমি কি বলবো এখন? তখন মনে একটা অন্যরকম কিছু কাজ করছে তার ভিতরে, যে আমি চাইতে আসলাম, আমার কাছে উল্টো চাচ্ছে কেন, এমনটা কেন? একথা চিন্তা করার সময় তার চোখ মুখের ভাব দেখে পাশে যে ছিলেন দাদারা, তারা বলেন ঠাকুর যেটা বলেন তার ভিতরে অন্তর্নিহিত কোনো কারণ নিশ্চয় আছে। তুমি তাকে ইশারা দিয়ে বলেন হ্যাঁ দেবো, বলো। তো বললো হয় ঠাকুর আমি দই দেবো, আপনাকে দই এনে দিচ্ছি। তখন কি করবে, উপায় কিছু না পেয়ে আশ্রমে যারা যারা ছিলেন সবার কাছ থেকে কিছু কিছু ভিক্ষা করলেন, এক পয়সা 2 পয়সা 4 আনা 8 আনা যে যা দেয় ভিক্ষা করলেন। ভিক্ষা করার পরে এক বাটি দই কিনে আনলেন, কিনে এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর খুব তৃপ্তি সহকারে সেটা খেলেন। খেয়ে বললেন খুব ভালো দই মণি, তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন আমাকে 1 বাটি করে দই দিও। এটা শুনে কিন্তু সে একদম তার মন একটা একদম অন্যরকম হয়ে গেল, যে কি ব্যাপার, আমি কিছু চাইতে আসলাম, তার ভিতরে এ কি অবস্থা, আমি এটা কি করে সম্ভব, আমি কি করে দেবো, আমার তো কিছুই নেই। সকলের অনুরোধ ক্রমে বললেন যে ঠাকুর চাইছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি এটা করো, ইষ্ট নির্দেশ। তখন তিনি কি করলেন, আবার ভিক্ষা করা আরম্ভ করলেন। আশ্রমে এবং বাইরে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেন। ভিক্ষা করে 1 বাটি দই সকালে এনে ঠাকুরকে দিয়ে যেতেন, ঠাকুর সেটা খেতেন। প্রতিদিন কিন্তু এটা করতেন। এমন 1 মাস 1.5 মাস কি 2 মাস করার পরে সে দেখলো যতটা টাকা ভিক্ষা করে ততটা টাকা কিন্তু তার দই কিনতে লাগে না, অনেকগুলো বাড়তি পয়সা হয়ে গেছে, অনেকগুলো টাকা হয়ে গেছে। তখন চিন্তা করলো ঠাকুরকে আমার প্রতিদিন দই যখন দিতে হবে, ঠাকুর খেতে চেয়েছে, তাহলে আমি যা পয়সা আমার হয়েছে আমি একটা গাই কিনে ফেলি। তখন একটা গাই কিনে ফেললেন। গাই কেনার পরে সেই গাইটা খুব সুন্দর দুধ দিতে লাগলো। ওটা ঠাকুরের লীলা, খুব সুন্দর দুধ দিতে লাগলো। এবং সে নিজের গায়ের দুধের থেকে আর ভিক্ষা করে না, নিজের গায়ের দুধের থেকে দই বসিয়ে ঠাকুরকে প্রতিদিন সকালে দই দিয়ে আসতো, ঠাকুর সেটা খেতেন, 2 হাত ভরে নিতেন। এইভাবে 6 মাস যাওয়ার পরে
অনেক মানে দুধ এত হতো তার আর ভিক্ষা করা লাগতো না, সে দুধের পয়সা তার সংসার চলে যেত। 6 মাস পরে দেখে যে আমি আরো 5টা গাই কিনতে পারি সে পয়সা দিয়ে, সে আরো 5টা গাই কিনে নিল। একদম বাস্তব ঘটনা কিন্তু এটা। আরো 5টা গাই কিনে নিল, আরো 5টা গাই কেনার পরে কিন্তু তার একটা মানে গাভীর ফার্ম, ডায়েরি ফার্ম যাকে বলে, সেটা করে ফেললেন। খুব সুন্দর একটা ফার্ম করলেন এবং মানে অনেক অনেক দুধ সেই ফার্মে হতে লাগলো। একা কিন্তু আর পারে না সামলাতে, 2-3 জন লোক রেখে দিল, 2-3 জন লোক দেখাশোনা করে। আর উনি কী করলে দুধ নিয়ে রাঁচি, পাটনা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টে পাঠিয়ে দেয়। আর ঠাকুরকে কিন্তু নিজে দুধ দেওয়ার টাইম নেই, এতটা কর্মব্যস্ত হয়ে পড়েছে। তখন কি করলেন, ওই কর্মচারীর হাত দিয়ে দইয়ের বাটি দিয়ে দেয়, সেই দইয়ের বাটি নিয়ে ঠাকুরকে দিয়ে প্রতিদিন দেয়, নিজে যাওয়ার সময় নেই, ঠাকুর সেটাও নিতেন। আর একটা 6 মাস পরে দেখা গেল কি এত বড় ফার্ম হয়ে গেছে, তখন কিন্তু একদম সময় নেই, কিন্তু ওই ভাইটির কাছে একদম সময় নেই, কাজের লোকের হাতে দই পাঠানোর আর সময় নেই। তখন দই পাঠানো সম্পূর্ণ বন্ধ করে দিল। এইভাবে চললো তার। কিন্তু ফার্ম কিন্তু অনেক বিশাল, অনেক টাকার মালিক হলে এখন বিভিন্ন বড় বড় জায়গায় কিন্তু তার ছানা দুধ সবসময় কিন্তু ট্রান্সপোর্টে যেতেই থাকে। অনেক অনেক টাকা হয়ে গেল, কিন্তু একদম বাস্তব ঘটনা, অনেক অনেক টাকা হয়ে গেল। তখন কি করলো, একদিন পাটনার দুধ যাবে, ট্রেন স্টেশনে গেল, দুধের যে ব্যারেলগুলো আপনারা দেখেছেন যে ব্যারেলগুলো থাকে, সেই ব্যারেল ভর্তি দুধ, একটা সবকটা ব্যারেল মানে ট্রেনের ভিতরে উঠানো হয়ে গেছে, একটা ব্যারেল বাকি ছিল, সেটা উঠে দিকে পাটা পিছলে গেল, ডাইন পাটা পড়ে গেল ট্রেনের চাকার তলে পড়ে গেল, ট্রেনটা চলে গেল সেই ভাইয়ের পায়ের উপর দিয়ে। তখন ঠাকুর দেওঘরে বসে চিৎকার করে বসলো, শালাকে বাঁচাতে পারলাম না। মানে যত সময় পর্যন্ত ঠাকুরের সাথে সম্পর্কটা ছিল, যত সময় সম্পর্ক ছিল তত সময় কিন্তু যে মঙ্গলের বলেছিল, যখন সম্পর্কটা ছিন্ন হয়ে গেল তখন কিন্তু ডেঞ্জারের ভিতরে পড়ে গেল। ঠাকুরের কাছে যত সময় ছিল তোমার ডেঞ্জার, আউট অফ ডেঞ্জার, মানে ঠাকুর তার দায়িত্ব পুরো নিয়েছিলেন সম্পূর্ণভাবে। তাই এটা হচ্ছে ইষ্টভীতি এক প্রকারের, এটা ইষ্টভীতি। ঠাকুরকে ভালোবেসে যা দেওয়া হয় সেটা হচ্ছে ইষ্টভীতি। কিছু দিলে কিছু পাওয়া যায়। দ্রৌপদীর এমন ঘটনা আছে, এক ভিডিওতে অত কথা বলা যায় না, বিশাল বড় লম্বা হয়ে যাবে ভিডিওটা। তাই কিছু দিয়ে কিছু পেতে হয়, দিতে যে পারে না পাওয়া তার ঘটনা, ঠাকুর বলেছেন দিতে যে পারে না পাওয়া তার ঘটনা। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমনি থাকিস, যে ঠাকুর অনুকূলচন্দ্র। তো কিছু পেতে গেলে আগে সম্পর্ক স্থাপন করতে হয় এবং দিতে হয়, তাকে ভালোবাসতে হয়। সকলে ভালো থাকবেন।